ইতিহাসের পাতায় আরো একবার প্রত্যেককে স্বাগত জানাই। আমরা এই মুহূর্তে রয়েছি বিহার স্টেট ইউনিভার্সিটি সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। একটু যদি স্ক্রল করেন তাহলে দেখতে পাবেন একটা নোটিশ রয়েছে ৩/৭/২০২৬ এর এবং সেইখানে লেখা রয়েছে ডিটেইল অ্যাডভার্টাইজমেন্ট ফর পোস্ট অফ কন্ট্রাকচুয়াল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। কন্ট্রাকচুয়াল হলেও কিন্তু মাইনে অনেকটাই বেশি ইন ডিফারেন্ট ইউনিভার্সিটি অফ বিহার স্টেট ইনক্লুডিং 211 নিউ রাজকীয় ডিগ্রি কলেজ। অর্থাৎ বিহারের বিভিন্ন যে বিশ্ববিদ্যালয় সেই সঙ্গে ২১১ টা যে সরকারি ডিগ্রি কলেজ রয়েছে তাতে কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পদে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হবে। কেন নিয়োগ করা হচ্ছে? না, এই যে মানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগে যেহেতু দেরি হচ্ছে সেহেতু। তো এইখানে কি বিষয় রয়েছে, আদার স্টেট করতে পারবে কিনা সমস্ত প্রশ্নের উত্তর এবং প্রত্যেকটা বিষয় আমরা ভালো করে বুঝে নেব। তারপরে যার মনে হয় কেউ যদি চান করতে পারেন। হ্যাঁ, আদার স্টেট থেকে করতে পারবেন কিন্তু অ্যাজ এ জেনারেল হিসাবে ট্রিট করা হবে আপনাকে আপনি সংরক্ষণের সুবিধা পাবেন না। বাকি আপনি জেনারেল হিসাবে অবশ্যই আপনি এপ্লাই করতে পারেন। তো এই যে নোটিফিকেশনটা দেখতেই পাচ্ছেন, তো সেটার ডেটটা তো বলেই দিলাম। খুব দ্রুত হবে কিন্তু দেখুন, অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি যেদিন বেরিয়েছে নোটিফিকেশন সেই দিনই শুরু হয়ে গেছে ৩/৭/২০২৬ এবং মানে লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন কবে হচ্ছে? ১৫/৭, অর্থাৎ বেশি দেরি নেই কিন্তু আপনারা করলে দ্রুতই করে নেবেন এবং সেই সঙ্গে স্ক্রিনিং যেটা করা হবে তার মানে সবাইকে ডাকা হবে না। যে মানে আপনার স্কোর হবে সেই অনুযায়ী কিন্তু ডাকা হবে। তো ১৭ থেকে ১৮ তারিখের মধ্যে আপনি জানতে পেরে যাবেন আপনাকে ডাকা হচ্ছে কি হচ্ছে নি। এবং টেন্টেটিভ ইন্টারভিউ ডেট সেটা দেখতেই পাচ্ছেন ১৮ তারিখে জানিয়ে দিয়ে ১৮ তারিখের মধ্যে জানিয়ে দিয়ে ২০ থেকে ২৭ তারিখের মধ্যে কিন্তু আপনার ইন্টারভিউ হয়ে যাবে। মানে সবটাই কিন্তু হচ্ছে খুব ফাস্ট, খুব দ্রুত এবং মেরিট লিস্ট মোটামুটি আপনি ২৯ তারিখ ২৯/৭/২০২৬ এই মাসেই পেয়ে যাবেন এবং কলেজ প্রেফারেন্সও আপনি ৩০ তারিখের মধ্যে পেয়ে যাবেন এবং ফাইনাল অ্যালটমেন্টও আপনি নেক্সট মান্থের ১ তারিখে পেয়ে যাবেন এবং সেই সঙ্গে ওই মাসেরই ৭ তারিখে নেক্সট মাসের ৭ তারিখে আগস্ট মাসের ৭ তারিখের মধ্যে আপনাকে জয়েনিং করতে হবে। মানে পুরো প্রসেসটা কিন্তু ১ মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? এইবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমি বলেই দিচ্ছি। এই ৪৩ বছর বয়স এই ডেট অনুযায়ী ১/৮/২০২৬ অনুযায়ী ২১ থেকে ২১ তো সবারই হয়ে গেছে, যারা এতদূর অব্দি পড়াশোনা করেছেন এবং জেনারেলের আমি বলছি 55% মাস্টার ডিগ্রিতে লাগবে। সেই সঙ্গে অবশ্যই আপনাকে নেট কোয়ালিফাই হয়ে থাকতে হবে। অ্যা অথবা পিএইচডি ডিগ্রি আপনি যদি করে থাকেন তাহলে যেকোনো একটা এবং ২ টো থাকলে তো অবশ্যই ভালো। নেট অথবা পিএইচডি লাগবেই কিন্তু শুধু পোস্ট গ্র্যাজুয়েশন দিয়ে কিন্তু এইখানে হবে না। বোঝা গেল পরিষ্কার? আর এইখানে রিজার্ভেশন পলিসি লেখাই আছে সেগুলো আর বলছি না। কিভাবে আপনাকে মানে শর্ট লিস্টেড করা হবে সেইটা একবার দেখে নিন। রিসার্চ এ 22 মার্ক রেখেছে। তার মধ্যে হচ্ছে পিএইচডি যদি আপনার থাকে তাহলে আপনি ১১ মার্ক পাচ্ছেন। ঠিক আছে? জিআরএফ যদি পান তাহলে মানে ১১ মার্ক এবং সেই সঙ্গে আপনার যদি নেট থাকে শুধুমাত্র জিআরএফ টা না থাকে সেইটা হচ্ছে ৮ পাবেন। পিএইচডি এবং জিআরএফ থাকলে আপনার হাইয়েস্ট মার্ক এই ২২ মার্কটা পাচ্ছেন। পিএইচডির সঙ্গে নেট থাকলে ওই যে এইখানের ২ মার্কটা কমে যাচ্ছে। তো সেই আ তো এখানে ১৯ হয়ে যাচ্ছে এবং এই পিএইচডি, নেট, জিআরএফ সব মিলেও যদি থাকে সর্বোচ্চ আপনি মানে মোদ্দা কথা পিএইচডি, নেট, জিআরএফ মিলে সর্বোচ্চ আপনি ২২ মার্ক পাচ্ছেন, নাহলে ১১ আর এদিকে ৮ এই হচ্ছে। পোস্ট গ্র্যাজুয়েশন এর সর্বোচ্চ মার্ক থাকছে ২৬, কে ২৬ পাবে? যে 80% অ্যাবভ পেয়েছে সে ২৬ পাবে, 70-80% ২৩ পাবে এবং 60-70% ২০ পাবে এবং 55-60% ১৭ পাবে এবং 50% মানে লেস দ্যান 60% এই ইসের অনলি যারা এসসি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য ১৭ মানে লোয়েস্ট মার্ক ১৭ এখানে। এবং গ্র্যাজুয়েশন এর টোটাল হচ্ছে আপনার ১৭ থাকছে এবং তার মধ্যে 80 অ্যাবভ ১৭ ফুল মার্ক 70-80% হচ্ছে ১৫ মার্ক, 60-70 ১৩ মার্ক এবং ৫ থেকে ৬০ অ্যা ১১ মার্ক এবং 45-55 হচ্ছে ৯ মার্ক এবং লেস দ্যান 45 মানে আপনি 0 পাবেন। ঠিক? এইবার হচ্ছে এইচএসে আপনি এই ১৩ এবার সেই অনুযায়ী আপনার যা পার্সেন্টেজ ১৩ র মধ্যে তাই হয়ে দাঁড়াবে। ১০০ র মধ্যে করে এটা পার্সেন্টেজ করা হবে এবং আ মাধ্যমিকেও তাই ১০ এবং সেটা পার্সেন্টেজ অনুযায়ী। ধরুন আপনি অ্যাম আ 65% পেয়েছেন তাহলে আপনি ৬.৫ পাবেন ১০ এর মধ্যে পরিষ্কার?
হিসাব এইটা। আর যাদের সিজিপিএ রয়েছে এই যে ফর্মুলা আছে সেইটাতে ফর্মুলা বের করে আপনাকে সেটা করতে হবে। এবং ইন্টারভিউ, এই ইন্টারভিউ বাকি নাম্বারে ইন্টারভিউ, টোটাল ১২ মার্কের ইন্টারভিউ, ৬ হচ্ছে আপনার আম অ্যা আপনার হচ্ছে টিচিং স্কিল এর উপর এখানে দেখতেই পাচ্ছেন, এবং সেই সঙ্গে ইন্টারভিউ এর যে বোর্ড মেম্বার রয়েছে আপনার অ্যাপিয়ারেন্স কেমন হচ্ছে তার উপর ৬ মার্ক। তার মানে টোটাল ৬, ৬ ১২ মার্ক হচ্ছে ইন্টারভিউ এর উপর আপনার থাকছে। আর সেই সঙ্গে মেরিট লিস্ট এইভাবে প্রিপেয়ার করা হবে, এবং কি সমস্ত নিয়ম দেওয়া রয়েছে সেগুলো অতটা জানার দরকার নেই। যদি আপনি করতে চান তাহলে করতে পারেন। এটা এফিডেভিট ইসে দিতে হবে। যদি আপনার মনে হয় যে আপনি করতে চান তাহলে কিন্তু আমি এই অ্যাডভার্টাইজমেন্টটা আমি দরকার পড়লে আ আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেইখানে দিয়ে দিচ্ছি। সংক্ষেপে বলে দিলাম, এখানে সমস্ত পদগুলো দেওয়া রয়েছে। কোন সাবজেক্টের কত পদ রয়েছে সেগুলো কিন্তু দেখুন, এইখানে যেমন ইকোনমিক্স যেগুলো আসেনি, সেগুলোও কিন্তু ধীরে, ধীরে আসবে। সবগুলো সাবজেক্ট কিন্তু এখনো আসেনি। যেমন হিন্দি এসছে, ইকোনমিক্স এসছে, হিস্ট্রি এসছে, পলিটিক্যাল সায়েন্স এসছে, ইংলিশ এসছে, সোশিওলজি এসছে। বাকিগুলোও কিন্তু ধীরে, ধীরে ধাপে, ধাপে হবে। মানে ৪-৫ টা করে সাবজেক্ট নিচ্ছে এবং সেটাকে কিন্তু কমপ্লিট করছে। তো এইভাবে কোন ইউনিভার্সিটিতে কত রয়েছে সেগুলো আর বলছি না। এই যে সোশিওলজি রয়েছে। সো এই হচ্ছে মোটামুটি। এবার গাইডলাইন পুরো জিনিসটা দেওয়া রয়েছে কিভাবে কি করবেন। আপনাকে অনলাইন আগে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে পরপর একাডেমিক স্কোর, পার্সোনাল ডিটেইলস এগুলো সব ভরতে হবে, এবং কি দিতে হবে সেগুলো আপনার পিডিএফ আকারে মার্কশিট ইয়ে এগুলো দিতে হবে আপনাকে। এবং কারা কোন সাবজেক্টে ধরুন ইংরেজি যাদের, আংরেজি মানে ইংলিশ যাদের রয়েছে, তারপরে কম্পারেটিভ লিটারেচার থাকলেও এমএ ইন ইংলিশ থাকলে তো পারছেনই। তারপরে এছাড়াও যেগুলো রয়েছে আরো ল্যাঙ্গুয়েজের যে বিষয়গুলো রয়েছে, হিন্দিতে কে দিতে পারবে। ইতিহাসে যারা করেছেন অনেকে দেখবেন যে মডার্ন, মিডিয়াভেল এসবে পড়ে, যেমন ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যানসার ইন্ডিয়ার উপর আলাদা এমএ হয়। তো তারাও কিন্তু এখানে এলিজিবল হচ্ছেন। তো সেগুলো দেখে নেবেন কার কোন সাবজেক্টে কি এলিজিবিলিটি রয়েছে সেগুলো বিষয় এখানে রয়েছে। বাকি আর কিছু থাকলো, কত কেবির মধ্যে এখানে দেওয়া রয়েছে। ফটো মোটামুটি আপনার ২০ থেকে ১০০ কেবি এগুলো দেখে নেবেন, এবং সিগনেচার ২০ থেকে ১০০ কেবির মধ্যে। বার্থ সার্টিফিকেট বা বার্থ প্রুফ হিসাবে আপনাকে মাধ্যমিকের ইয়ে দিতে হবে, সেইটা ২০ থেকে ৫০০ কেবির মধ্যে, এবং 10th ক্লাসের মার্কশিট সেটা কত সবই ২০ থেকে ৫০০ কেবির মধ্যে। ক্লাস 12 এর মার্কশিট এবং সার্টিফিকেট, গ্র্যাজুয়েশনের ব্যাচেলর ডিগ্রি সমস্ত আপনারা মার্কশিট এবং সার্টিফিকেট যেগুলো চেয়েছে সেগুলো আপনারা আগের থেকে পিডিএফ রেডি করে রাখবেন। এই হচ্ছে মোটামুটি আপনার টোটাল ইয়েটা দেখিয়ে দিলাম, নোটিফিকেশনটা। তো যদি মনে হয় যে আপনার পরিচিত কেউ আছে যে পিএইচডি করে বসে আছে, তারা কিন্তু অবশ্যই এইদিকে যেতে পারে। কারণ পিএইচডি তেও একটা ভালো মার্ক রয়েছে, এবং পিএইচডি থাকলে অবশ্যই নেবে। যেহেতু এনইপি চালু হচ্ছে, পিএইচডি রিকোয়ারমেন্ট রয়েছে, সেইজন্যই কিন্তু আদার স্টেট থেকে গেলেও কিন্তু এখানে পাওয়ার সম্ভাবনা থাকছে। তো চাইলে আপনারা দেখে এপ্লাই করতে পারবেন। আর কোন প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন। আমি চেষ্টা করব উত্তর দিয়ে দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।